হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, যিনি ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী এবং ছিলেন যুক্তিবাদী চিন্তাবিদ। তিনি মাত্র 17 বছর বয়সে কলকাতার হিন্দু কলেজের শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন এবং ইংরেজি সাহিত্যে তিনি সকলকে শিক্ষা দেওয়া শুরু করেন। তিনি যেহেতু একটু যুক্তিবাদী স্বভাবের ছিলেন, তাই সব কিছুকে তিনি যুক্তির সাহায্যে গ্রহণ করতেন। প্রশ্ন তুলতেন নানা রকমের জিনিসের উপর। যেরকম হিন্দু সমাজে আমরা দেখতে পাই গরুর মাংস খায় না, তো এইটা নিয়েও তিনি প্রশ্ন করেছেন। বিধবারা কেন আমিষ খেতে পারবে না, কেন তারা গরুর মাংস খায় না, এরকম সব কিছু তিনি যুক্তির সাহায্যে গ্রহণ করতেন। লজিক্যালি প্রমাণ করতে পারলে অবশ্যই সেটা করবে, আর যদি লজিক্যালি না হয় তাহলে কেন তারা এটা করবে। তো এইটাই ছিল আমাদের ডিরোজিওর চিন্তাধারার একটি দিক। তিনি বিভিন্ন ধর্মের প্রথা, আচার আচরণ, রীতিনীতি তাদের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন, আর যার কারণেই তার পরিণতি হয়েছিল একটু অন্যরকম। এই নিষ্ঠুর সমাজ তার মৃত্যুর পরেও তার এই যুক্তিবাদী চিন্তাধারার জন্য তাকে গোরস্থানে সমাহিত করতে দেয় না, বরং তাকে বাধা দেওয়া হয়। পরবর্তীতে আমরা দেখি তার লাশ গোরস্থানের বাইরে সমাহিত করা হয়। হিন্দু কলেজে পড়ানোর সময় ডিরোজিওর বেশ কিছু ছাত্র ছিল যারা ডিরোজিওকে খুব ভালোভাবে অনুসরণ করত, এবং সেই ছাত্রগুলোই পরবর্তীতে ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ নামে পরিচিত। এই ইয়ং বেঙ্গলদেরকে যে কোনো ধরনের অন্ধবিশ্বাস পরিত্যাগ করতে দীক্ষা দিয়েছিলেন ডিরোজিও। এদের মধ্যে কেউ কেউ হলো প্যারীচাঁদ মিত্র, রাধানাথ শিকদার, শিবচন্দ্র দেব, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রসিক কৃষ্ণ মল্লিক, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রামগোপাল ঘোষ প্রমুখ। এরা সবাই মুক্ত চিন্তার অধিকারী ছিলেন। হিন্দু সমাজের সামাজিক ও ধর্মীয় কাঠামো এদেরকে আরও বিদ্রোহী করে তুলেছিল। অনেকের মতে এরা ছিলেন উচ্ছৃঙ্খল, এরা গোমাংস ভক্ষণ এবং মদ্যপানে বেশ আনন্দ বোধ করতেন। এবং এই ইয়াং বেঙ্গলদের মুখপত্র ছিল জ্ঞানান্বেষণ পত্রিকা।